হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব রেশন কার্ড নিয়ে বিরাট পরিবর্তন, কারণ ফ্রি রেশন কিন্তু বন্ধ হতে চলেছে। তো এই ফ্রি রেশন কবে থেকে বন্ধ হয়ে যাবে এবং রেশনের বদলে টাকা দেওয়ার যে কথা চলছে, তো রেশনের বদলে কত টাকা কবে আপনাদের অ্যাকাউন্টে কিন্তু দিবে, বা প্রত্যেক মাসে মাসে এই ফ্রি রেশনের বদলে যে টাকা, সেটা কত টাকা দেওয়া হবে কি না, এই যে যাবতীয় তথ্য টোটালটাই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো দেখুন, এই নিয়ে একটি আর্টিকেলে বলা হয়েছে দেশের কোটি কোটি মানুষের জন্য ফ্রি রেশন চালু করেছে সরকার, আর এর মাধ্যমে এখনও পর্যন্ত প্রায় ৮০ কোটির বেশি মানুষ উপকার হচ্ছে। ২০২০ সালে করোনা মহামারীর সময় থেকে এই সুবিধা দেওয়া শুরু হয়েছিল, আর ২০২৮ সাল অবধি ফ্রি রেশন সামগ্রী দেওয়া হবে বলে জানানো হয়েছে সরকারের তরফে। কিন্তু এই সামগ্রী বিতরণ নিয়ে দেশের অনেক রাজ্যে কিন্তু নানা রকমের সমস্যা কখনো না কখনো আপনারা সকলেই হয়তো লক্ষ্য করেছেন। প্রতি বছরের আয়ের উপর ভিত্তি করে বা হিসেব করে সরকারের তরফে কিন্তু কয়েক ধরনের রেশন কার্ড নিয়ে আসা হয়েছে। তার মধ্যে AAY অর্থাৎ অন্তোদয় অন্ন যোজনা, SPHH স্পেশাল প্রায়োরিটি হাউসহোল্ড, PHH প্রায়োরিটি হাউসহোল্ড, এছাড়াও কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের অর্থাৎ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের খাদ্যসাথী প্রকল্পের মাধ্যমে আরও দু রকমের কার্ড কিন্তু চালু করা হয়। যেমন প্রথমটা হচ্ছে RKSY 1 এবং RKSY 2, এই দুটো কার্ড কিন্তু রাজ্য সরকারের। আমরা যদি দেখি পশ্চিমবঙ্গ সরকারের রেশন কার্ড, রাজ্য সরকারের তরফে জারি করা কার্ডের মাধ্যমে প্রায় 10 কোটির কাছাকাছি মানুষ সুবিধা পাচ্ছেন। আর এই সকল গ্রাহকদের জন্য এক অনবদ্য খবর পাওয়া গেছে, বা বিগত মঙ্গলবার কেন্দ্র সরকারের নীতি আয়োগের তরফে রেশন ডিলারদের ফেডারেশনের সাধারণ সম্পাদককে ডেকে পাঠানো হয়েছে। মূলত ডিলারদের কমিশন বৃদ্ধি করার জন্যই এই মিটিং মনে করা হলেও গ্রাহকদের জন্য কিন্তু অতি জরুরি এক আলোচনা করা হয়েছে। সেটা কি? ফ্রি রেশন সামগ্রীর বদলে টাকা দেওয়া হবে। এবার থেকে রেশন সামগ্রী দেওয়ার বদলে সরাসরি গ্রাহকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেওয়ার কথা চিন্তা ভাবনা করা হচ্ছে। কিন্তু ডিলার ফেডারেশনের সভাপতি বলেন যে সরাসরি টাকা দিয়ে দিলে বাজার থেকে সকলকে জিনিস কিনতে হবে, তাহলে বাজারের দাম নিয়ন্ত্রণ করবে কে? কিন্তু টাকা পাঠিয়ে দেওয়ার ফলে অনেক দিকে কিন্তু সুবিধাও হবে, যেমন কোনো রকম আর কালোবাজারি কিন্তু হবে না। মানুষেরা নিজেদের পছন্দ অনুসারে ও প্রয়োজন অনুসারে সামগ্রী কিনে নিতে পারবেন, কিন্তু অনেক মানুষই আর এতে রাজি হবে না বলেও মনে করেছেন অনেক আধিকারিকরা। কিন্তু প্রথম একটু সমস্যা হলেও আগামী দিনে অসুবিধা হবে না বলেই মনে করা হচ্ছে। অর্থমন্ত্রী নির্মলা সীতারামও এর আগে অনেকবার বলেছেন এর মাধ্যমে ভুয়ো উপভোক্তার সংখ্যা কমবে ও সাধারণ মানুষরা কিন্তু উপকার পাবেন। আমরা যদি দেখি, কিন্তু এখনও এই আলোচনা সবেমাত্র শুরু হয়েছে, এই নিয়ে কোনো স্থির সিদ্ধান্ত নেওয়া হয়নি। এবার দেখার অপেক্ষা যে 1 ফেব্রুয়ারি 2025-এর বাজেটে এই নিয়ে কিছু ঘোষণা করা হয় কি না। এই সিদ্ধান্ত চালু হলে মানুষদের সুবিধা হবে নাকি অসুবিধা, সেটা সময় হলেই কিন্তু বুঝতে পারবে সকলে। আরও এরকম আপনারা খবর পেতে, যদি রেশন কার্ডের সাথে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করতে হয়, এগুলো আপডেট পেতে চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে বেল আইকনটাকে এনেবল করে দেবেন। যখন আমি এই ধরনের কোনো ভিডিও আনাবো সেটার নোটিফিকেশন সবার আগে কিন্তু আপনি পেয়ে যাবেন। তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি। ধন্যবাদ।